সাংবাদিক বৈঠক ডাকতে হয়েছে আমাদের। যারা এসছেন তাদেরকে আমরা স্বাগত জানাই, আমরা আমাদের সংগঠন থেকে ধন্যবাদ জানাই। আমাদের বক্তব্য মিডিয়ার মারফত যাতে মানুষের কাছে পৌঁছে যায়। আপনারা জানেন যে জেএনইউর ছাত্র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে সিডিশন মামলায়, সিডিশন চার্জশিট। কানাইয়া কুমার ছাত্র সংগঠনের নেতা, সুবক্তা, পরিচিত আন্দোলনের কর্মী। তার বিরুদ্ধে অভিযোগ তিনি আফজল গুরুর মৃত্যুবার্ষিকী পালন করছেন। আমরা দক্ষিণ ভাষায় বলতে চাই যে আমরা বন্দী মুক্তি কমিটি এবং ভারতবর্ষে প্রায় সমস্ত মানবাধিকার সংগঠন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, এবং আফজল গুরুর মৃত্যুদণ্ড নিয়ে সারা দেশে প্রশ্ন আছে, আমাদেরও প্রশ্ন আছে, বন্দী মুক্তি কমিটিরও প্রশ্ন আছে। এই রায় সম্পর্কেই আমাদের প্রশ্ন আছে। সুপ্রিম কোর্টের জাজমেন্ট দিয়ে সেই তৎকালীন সময়ে দিল্লির অধ্যাপক নির্মলাংশু মুখার্জি বিখ্যাত লেখা বই আছে, তাতে দেখিয়েছে যে কিভাবে সুবিচার হয়নি। তো এই নিয়ে প্রশ্ন থাকতেই পারে। আমাদের যেমন ইয়াকুব মেমন নিয়ে আমাদের পত্রিকা বেরিয়েছে, তাতে আমরা ইয়াকুব মেমনের মৃত্যুদণ্ডের প্রতিবাদ করেছি। ফলে মৃত্যুদণ্ডের প্রতিবাদ করলেই দেশদ্রোহী এই তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। কারা রায় দিচ্ছে? এখন দেশপ্রেমের ধোয়া ধরা হচ্ছে। আমাদের সাংবাদিক সম্মেলনে আপনাদের প্রেস নোট দিয়েছি, সিদ্ধান্ত আছে বিস্তারিত বললেন। কারা দেশপ্রেমের কথা বলছে? যারা ব্রিটিশ রাজত্বের ঘোষণা করেছিলেন। হেড গভর্নর গোলাম আলকারের বক্তব্য দেখেন, বলছে যে ব্রিটিশকে নয়, আমাদের শক্তি সঞ্চয় করতে হবে, লড়তে হবে কমিউনিস্টের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। হ্যাঁ, এবং তাদের নেতা বীর সাভারকার মেনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে সারেন্ডার করে বেরিয়ে এসে বীর হয়ে যাচ্ছেন। সেই বিজেপি আর এসে সংঘ পরিবার তাদের কাছে দেশপ্রেম শিখতে হবে। যারা মহাত্মা গান্ধী, জাতির জনক মহাত্মা গান্ধীকে খুন করেছে, খুনিকে যারা শহীদের মর্যাদা দিচ্ছেন, খুনিকে যারা দেশপ্রেমিক হিসেবে চিহ্নিত করছেন, তাদের কাছে দেশপ্রেমের সার্টিফিকেট নিতে হবে। আমরা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, ইয়াকুব মেনন, আফজল গুরু থেকে সমস্ত ধরনের মৃত্যুদণ্ডের আমরা বিরুদ্ধে। এবং একই সঙ্গে আফজল গুরুর মৃত্যু যে দণ্ডাদেশ, সেই নিয়েও আমাদের প্রশ্ন আছে। ফলে আমাদের সার্টিফিকেটের প্রয়োজন নেই। যারা দিচ্ছেন, যারা এই ফ্যাসিস্টসুলভ আচরণ করছেন, তার বিরুদ্ধে সারা দেশ যেমন উঠে দাঁড়িয়েছে, আমরা মানবাধিকার সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদের পথে নামছি। আমাদের বক্তব্যের পরে বলবেন আমাদের মধ্যে উপস্থিত আছেন বাসুদেব ঘোষ, আর যিনি বলবেন তারপরে তুষারটা বলবেন, তারপর সুকান্ত বক্তব্য বলবেন। এখন বাসুদেব ঘোষ। কমিটির পক্ষ থেকে খুব দ্রুত সাংবাদিক বৈঠক রাখা হয়েছে। এই কারণের জন্য আপনারা জানেন যে দিল্লির বিখ্যাত জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে ডেমোক্রেটিক স্টুডেন্ট ইউনিয়ন নামে একটি সংগঠন আফজল গুরুর মৃত্যুদণ্ডের প্রতিবাদে তৃতীয় বার্ষিকী দিবস পালন করছে, এবং সেখান থেকে তার একদিন বাদে পরের দিন সংবাদপত্রে আমরা দেখলাম এবং পরবর্তীকালে জানা গেল যে একতরফাভাবে বিজেপি বিধায়ক মহেশ গিরি এবং দিল্লিতে যিনি বর্তমানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জগদীশ কুমার, সরাসরিভাবে যার সম্পর্কে অভিযোগ আছে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দ্বারা নিয়ন্ত্রিত, তারা একটা একতরফাভাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের যিনি গত বছর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন কানাইয়া, তাকে গ্রেপ্তার করা হয়। যদিও সেই কর্মসূচিতে কানাইয়া উপস্থিত ছিলেন না, এবং ইউনিভার্সিটির ভেতরে যে কর্মসূচিগুলো হয় সমস্ত ছাত্রছাত্রীরা থাকে, মত প্রকাশের অধিকতা, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, এবং যারা এই অনুষ্ঠান করছিলেন এবং যারা অনুষ্ঠানে ছিলেন না, একতরফাভাবে যেহেতু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোনোভাবেই জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করতে পারছে না, বারবারই বামপন্থী ছাত্র সংগঠনগুলো জয়লাভ করছে ওখানে, স্বাভাবিকভাবে সেখানে কানাইয়াকে গ্রেপ্তার করা হয়। এবং আপনারা সংবাদপত্রে দেখেছেন যে আরো ওখানে যারা স্টুডেন্ট
চ্যান্সেলর দেখিয়ে দিচ্ছেন এবং সেখানে বাইরে বহিরাগত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বাইরে বহিরাগত স্থানীয় বিধায়কের নেতৃত্বে সেখানে একটা হামলা ইত্যাদি চালানো হয়েছে। আমরা অবাক করে দেখলাম যে তার দুদিন পর রাজনাথ সিং এলাহাবাদে উনি বললেন যে হাফিজ সৈয়দের থেকে তারা মদত পেয়েছেন এবং এরা পাকিস্তান জিন্দাবাদ বলেছেন। আপনারা জানেন বাজারে জাতীয়তাবাদ মানে দেশপ্রেম কি? আমরা যারা জাতীয়তাবাদী নই ধরুন তর্কের সাথে আমরা কি দেশকে ভালোবাসি না? আমরা কি আমাদের গরিব নাগরিকদের দারিদ্র কাটাবার জন্য আমরা বলি না? যারা একমাত্র উগ্র জাতীয়তাবাদ তারা সবসময় বলে তারা যা ঠিক করে ওটাই ঠিক। তারা ভুল দোষ নিজের দেশের ভুল নিজের দেশের দোষ দেখতে চায়। জাতীয়তাবাদ এটা চরম একটা খারাপ দিক। এসব প্রেমিকরা তার নিজের দেশের দোষকে দেখে তাকে সংশোধন করার চেষ্টা করে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যুক্তির মাধ্যমে বিবেচনার মাধ্যমে। দুই, এর প্রশ্নটি করা যাবে না, নতুন জেনারেশনকে প্রশ্ন করবে না কেন মকবুল ভাটকে বিদেশি আইনে প্রায় অচল একটা আইনে কেন মকবুল ভাটকে 1984 সালে ফাঁসি দেওয়া হয়েছে। ভারতবর্ষ কেন পৃথিবীর কোনো দেশে এভাবে কোনো লোককে ফাঁসি দেওয়া যায়? ভাবা যায় তাকে দেওয়া যায়। আসলে নতুন জেনারেশনের প্রশ্ন করে যদি নেতাজি ফাইকুলের প্রশ্ন ওঠে নেহরুর ভূমিকাটা কি ছিল, তাই নিয়ে যদি ভারতের রাজনীতি তোলপাড় হতে পারে তাহলে কেন নতুন জেনারেশন অতীতের কাজগুলো নিয়ে প্রশ্ন করতে পারবে না? আমরা যদি করতে নাও পারি আমরা ব্যর্থ হই। নতুন জেনারেশন যদি জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন করতে না পারে তার উপর আক্রমণ না করে তাহলে গণতন্ত্রের সমূহ আবদারগুলো নিয়ে আমরা ভারতবর্ষের সবাই 16টা পয়েন্ট অরুন্ধতী রায় দিকে জানিয়েছিলেন কি অন্যায় নির্মাণের কথা ধরেছে ছোট ওই পাওয়া যায় আবদারগুলোই মৃত্যু বারবার ইতিহাসে ফিরে আসবে, কেউ আর দেখাতে পারবে যে কজনকে জেলে তুলবে, বারবার আবদারগুলো হত্যা নিয়ে ফিরে আসবে। এ প্রচলিত কেউ তুলতে না যায়, এ প্রচলিত তুলতে না গেলে বিজেপি গুজরাটে কিভাবে দাঙ্গা করেছে, কিভাবে মাইনরিটি কমিউনিটির উপর হিংসা করেছে, এটা দেশপ্রে যেভাবে 2002 সালে 10টা মার্চ থেকে যে নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী তিনি অ্যাকচুয়ালি ম্যাস মার্ডার, তিনি কিভাবে পুলিশ প্রশাসনকে 40 মিনিট ধরে নিষ্ক্রিয় করে রেখেছিলেন যাতে একটা সম্প্রদায় শেষ। তারা দেশপ্রেমী, আমাদের মানতে হবে। সে প্রশ্ন তোলা যাবে, প্রশ্ন করলে মানা হবে। ওপেন কোর্ট ইন্ডিয়ান লতে আছে 317 নম্বর ক্রিমিনাল প্রসিডিওর কোড, কোর্ট ইজ ওপেন, যে কেউ কোর্টের প্রসিডিং শুনতে যেতে পারে। সেখানে আমি যাবো, সেখানে লয়ার আমাকে মারবে, গুলি করে মারবার ভয় দেখাবে। এইটা দেশপ্রেম, এটা ফাঁসিবাদের পছন্দ যা আমাদের বন্ধুরা বারবার কথা বলছে। আমরা বলছি গিলানি যে ফাঁসি দিতে পারিনি, আঞ্চলগুলোকে দিতে পেরেছে গিলানি, আমাদের প্রেসিডেন্ট অফ কমিটি ফর পলিটিক্যাল রিজন, আমি তার অন্যতম ভাইস প্রেসিডেন্ট। গিলানিকে ওরা ফাঁসি দিতে পারেনি। তারপর আক্রোশ আছে গিলানিকে যে কোনো ভাবে হেনস্থা করে, যে কোনো ভাবে তাকে অ্যারেস্ট করে, যে কোনো ভাবে তার কার্যবিধিকে আটকাও, তার জন্য এই কেসটাকে নিয়ে তাকে 2 দিন ধরে জিজ্ঞাসাবাদ, তারপর আজকে সকালে হইচই হওয়াতে অ্যারেস্ট করি। কোন ভারতীয় আইনে আছে যারা দেশপ্রেমের কথা বলেন, সংবিধানকে শপথ করে যারা ক্ষমতা এসছে, ডিটেনশন উইদাউট অ্যারেস্ট ইজ আননোন টু ইন্ডিয়ান ল, ইট ইজ অ্যাবসলিউটলি এলিয়েন ওয়ার্ড। আমাকে অ্যারেস্ট না করে ডিটেনশন তো করতে পারে, কোথাও আইনে নেই। এখানকার পুলিশও ব্যবহার করে, নিত্যনৈমিত্তিক ব্যবহার করে, বড় স্তরে এখন ব্যবহার করছে। এখানে ডিটেনশন করেছি, করতে পারো না, হয় তুমি অ্যারেস্ট করো, নয় তুমি নোট পাঠাও, এই কেস কানেকশনে তোমাকে ডাকা হচ্ছে প্রশ্ন করার জন্য। তা না করে তুলে আটক রেখে দেওয়া দিন থানা, ঘন্টার পর ঘন্টা থানা, সেটা আননোন টু ইন্ডিয়ান লোক, সেটাই গ্রামী ক্ষেত্র করা। এই আক্রমণটা ভয়ানক। জাতীয়তাবাদ যে ধরনের একটা ভেড়ার পাল জনগণকে মনে করে, মানুষকে মানুষ করে মনে করে, আসলে ভেড়া জাতীয় মনে করে। বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার গণতন্ত্রের উপর আঘাত আনছে এবং বলছে যে সবাই খালি তাদেরই হাত তুলতে হবে, তারা যে জাতীয়তাবাদের ব্যাখ্যা দেবে সেই জাতীয়তাবাদ মানতে হবে।
তারা যে দেশপ্রেমে সীমানা বেঁধে দেবে সেটাই দেশপ্রেম, তার বাইরে কোনো প্রশ্ন করা যাবে না। আমরা তার সর্বাত্মক আমরা মনে করি কানাইয়া অন্যায়ভাবে গ্রেপ্তার করা, কানাইয়া আমি ধরেও আমি বাসুদেবের কথা ঠিক ছিলেন না, থাকুন বা না তাকে তুলে আনা, হোস্টেলে হোস্টেলে পুলিশ পাঠানো এবং সিডিসিআর চার্জকে ধরা, যে সিডিসিআর চার্জ পৃথিবীর প্রায় কোনো দেশে আর নেই, সেই সিডিশন অ্যাক্ট নেই পৃথিবী জুড়ে, দেশের পথে ঢুকিয়ে দিচ্ছে সেই সিডিশনের পথে। এমনকি সুপ্রিম কোর্টের রায় আছে কেদার সিং মামলায় যে সেটেল ল, আমরা প্রেস টিভিতে দিয়েছি 1962 কেদার না, পরবর্তীকালে শ্রেয়াস সিংহ, পরবর্তীকালে খুশবু, তিনটে মামলা সুপ্রিম কোর্ট বলেছে আমি যদি এখানে বসে বলি ভারত সরকার উৎখাত করো, এটা সিডিশন নয়। আমি যদি এখানে মনে করি আমি ভারতের এই সীমানা মানি না, কাটাকালের মানা মানি না, সমস্ত ভারতবর্ষ উপমহাদেশ এক হয়ে যায়, আমি যদি বলি স্বপ্ন দেখাই মানুষ, সিডিশন নয়। আমি যদি মনে করি ভারত পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব হোক, দু দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক এবং আলোচনা চলুক, তাহলে সেটা কখনো দেশদ্রোহী হতে পারে। আমি যদি কোনো অ্যাকশন নিই, কোনো ভায়োলেন্স অ্যাক্ট করি, তাহলে সেই অত্যন্ত সীমাবদ্ধ ক্ষেত্রে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিতে পারে বলে সুপ্রিম কোর্ট এই আইনের ব্যাখ্যা দিয়ে দিয়েছে। জেনে শুনে এই সরকার বারবার 2012 সাল থেকে অসীম টেবিলে একটা কার্টুন রাখবে, একটা সিডিশন, শিবসেনা বিরুদ্ধে ছাত্রী ফেসবুকে লিখবে, একটা সিডিশন, অমিকের মহাভারত এখানে কার্টুন করবে, তাকে অ্যারেস্ট করে হেনস্থা করবে। একটার পর একটা ঘটনা, যার হাতের নোয়া যা ইচ্ছা আমি ব্যবহার করতে পারি ক্ষমতা পেয়ে গেছে। আমরা মনে করি যে অ্যাবসলিউট অ্যাবিউজ অফ পাওয়ার, যাদের উপর কনস্টিটিউশন রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, তারা এটাকে অ্যাবিউজ করছে জেনে বুঝে, এবং যেহেতু এবারে গুড মেজরিটি পেয়ে গেছে কোনোভাবে লোকসভা নির্বাচন, তারা মনে করছে তারা জোর করে হিন্দুত্বটা রাষ্ট্রীয় মদতে প্রশাসনের মতো তারা চালিয়ে। আমি আপনাদের একটা জিনিস দেখাই, ইশারা জাহানের কথা হেডলি কি বলেছে, হেডলি মতে রিলায়েবল প্রত্যক্ষদর্শী নয়। ইশারা জাহানের ইনকোয়েস্ট করার পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 2009 সালে পুরো রিপোর্টে লিখেছিলেন কিভাবে ইশারা জাহান এবং বাকিদের হত্যা করা হয়েছিল ঠান্ডা মাথায়, তারপর তার হাতে আর্মস ধরিয়ে দেওয়া হয়েছিল জঙ্গি সাজাবার জন্য। যদি আমি ধরেও নিই সে জঙ্গি, বিজেপি সরকার যেটা বলছে জঙ্গিকে বেআইনিভাবে হত্যা করার অধিকার আছে, আজকে কংগ্রেস প্রতিবাদ করছে। 70 দশকে এই কংগ্রেস ভারতবর্ষে ডিসঅ্যাপিয়ারেন্স এবং ভূ সন্ত্রাসী হত্যা এই ঘৃণ্য কৌশলটাকে ইন্ট্রোডিউস করে। দক্ষিণ আমেরিকায়